হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭ রজব ৪০ বছর বয়সে নবী বলে ঘোষিত হন। তার নবুয়তের ঘোষণা প্রসঙ্গে যে বিষয়টি সবিশেষ দৃষ্টি ও মনোযোগ আকর্ষণকারী তা হচ্ছে নবুয়ত ঘোষণার সময়কালীন বিশ্বের অবস্থা ও পরিস্থিতি। ওই সময় বিশ্ব অজ্ঞতা, মূর্খতা, হত্যা, অন্যায়, অবিচার, অনাচার, অত্যাচার, শোষণ ও বৈষম্য দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তখন জাজিরাতুল আরবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক সহ সব দিক থেকেই চরম নিকৃষ্ট অবস্থা ও পরিস্থিতি বিরাজ করছিল। আর্থিক ইহীন চরম অধপতিত জনপদ ও জাতির মধ্য থেকে এক মহান ত্রাণকর্তার আবির্ভাব হয়। জাজিরাতুল আরবের তদানীন্তন অধিবাসীরা নিষ্প্রাণ প্রতিমা ও মূর্তিসমূহের তাজিম বা পূজা করত, নিজ কন্যা সন্তানদের জীবন্ত দাফন করত ও কবর দিত, এবং তারা তাদের কন্যা সন্তান ও নারীদেরকে সমাজের সবচেয়ে নিচু স্তরে নামিয়ে রেখেছিল। বেসাত প্রেরণ অর্থাৎ মহাপ্রভুর মনোনীত ব্যক্তিকে প্রেরণ আর ঐশ্বরিক জ্ঞান ও শক্তির চিরন্তন উৎসের সাথে নবুয়তের দায়িত্ব সহকারে মনোনীত ব্যক্তির যুক্ত থাকার বিষয় সমেত হচ্ছে এই প্রেরণ, যা আসলে সুমহান রিসালাত ও নবুয়াত। পরবর্তী পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাত সকল মানব জাতির কাছে নবী ও রাসূল হিসেবে তার প্রেরিত হওয়ার পর্যায়ে পর্যবসিত হয়েছে, অর্থাৎ তিনি কিয়ামত দিবস পর্যন্ত সমগ্র মানব জাতির কাছে মহান আল্লাহর প্রেরিত পুরুষ, অর্থাৎ শেষ নবী ও রাসূল। মহানবীর বেসাত যাবতীয় অমানবিক মূল্যবোধকে সম্পূর্ণরূপে পরিবর্তিত এবং জাহিলি যুগের সকল প্রথা ও রীতিনীতিকে ন্যায়ানুগ ইসলামী আইন কানুনে রূপান্তরিত করে দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল চেষ্টা, প্রচেষ্টা ও কর্মতৎপরতা জনগণের চিন্তাধারার আমূল সংস্কার ও পরিবর্তন সাধন এবং কুসংস্কারাচ্ছন্ন মন্দ আকিদা বিশ্বাস বিলুপ্তিকরণে নিয়োজিত করেছিলেন, যা অন্য সকল নবী রাসূলদের লক্ষ্য ও উদ্দেশ্যের ধারাবাহিকতা ও পরম্পরার পূর্ণতা দানকারী। আরেকটি প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের আত্মশুদ্ধি ও শিক্ষা প্রশিক্ষণ। আসলে আম্বিয়াই কেরাম আলাইহিসসালামের বেসাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণসমূহ হচ্ছে মানুষের আত্মশুদ্ধি এবং যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা। এ ধরনের এক অতি বরকতময় দিবসে আহলুল বাইত আলাইহিসসালাম আমাদেরকে যেসব ইবাদত ও আমল আঞ্জাম দেওয়ার নির্দেশ দিয়েছেন, সেগুলোর মধ্য দিয়ে আমরা মহান আল্লাহর নৈকট্য অর্জন করতে এবং এসব আমলের বরকত থেকে উপকৃত হতে পারি। পুণ্য ও বরকতময় এই দিবসের কতিপয় আমল: বিশেষ 12 রাকাত নামাজ, হযরত আমিরুল মুমিনিন ইমাম আলী আলাইহিসসালামের জিয়ারাত, পাঠ, রোজা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বিশেষ বিশেষ দুরূদ শরীফ পাঠ। আর এই দিনের আমলসমূহের বিস্তারিত বিবরণের জন্য মাফাতিহুল জিনান দেখুন।